হ্যালো বন্ধুরা, আমি নাইমা আবারও চলে আসলাম খুবই সাধারণ একটি রান্নার সঙ্গে। রান্নাটি হলো এগ চিকেন লাউ। এই দেখুন, প্রথমে একটা আমি কচি দেখে লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব, আলুর মতো কিন্তু ডুমো ডুমো করে কেটে নেব। খুবই ছোট ছোট করে কাটা যাবে না, যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করব। আর আমার ছেলেও চিকেন খেতে ভালোবাসে, কিন্তু কোনো রকম সবজি খায় না, সেই জন্য আমি চিকেনের সঙ্গে ওকে সবজি খাওয়াবো। এই দেখুন, এবার আমি আদা রসুনটাকে বেটে নিলাম ভালো করে, তারপরে বেটে নেব কাঁচা জিরে। শুধু চিকেন খাবে, সবজি খাওয়ার নামে কোনো কথা বলবে না, তাই আমি ঠিক করলাম যে চিকেনের সঙ্গে ওকে আমি সবজি খাওয়াবো রান্না করে। এই দেখুন, আমার জিরে বাটা হয়ে গেছে। এবার আমি বেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পুরোপুরি বাটবো না, এটাকে আমি আদা বাটা করে রেখে দেবো। এ দেখুন, আমার লঙ্কা বাটাও হয়ে গেছে। তারপরে এদিকে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপরে দুটো তেজপাতা আর কিছু কাঁচা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ওই আদা বাটা কাঁচা লঙ্কাটা। এবার আমি সঙ্গে সঙ্গে চিকেনটাকে দিয়ে দেবো, যেহেতু চিকেনটাকে আমাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, কোনো মশলা ছাড়াই। এই দেখুন, চিকেনটাকে ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো জিরে বাটা। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নেড়ে নিলাম ভালো করে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমার কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সমস্ত রকম মশলা দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটা টমেটোকে আমি 4 ফালি করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলা। সমস্ত মশলা কিন্তু আমি এখনই অ্যাড করে দেব। এটাকে দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা লাউটাকে দিয়ে দিলাম। এবার লাউটাকে দেওয়ার পর এটাকে আমি কষিয়ে নেব। চিকেনের সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঠান্ডা জল একদম অ্যাড করা যাবে না, গরম জল দিলে টেস্টটা ভালো ব্যালেন্স থাকে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন, এবার ঢাকাটা খুলে আমি লাউ আর চিকেন সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। চিকেন তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে যাবে, যেহেতু লাউটা প্রচণ্ড কচি ছিল। তারপরে আমি 4টে ডিমকে পোস্ট করে রেখে দিয়েছিলাম, এই ডিম পোস্ট 4টি উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে। এটাকে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তারপরে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার রান্নাটা কিন্তু আমার পুরো শেষের দিকে। আমার ছেলে কিন্তু লাউটাকে খুব টেস্টি করে খেয়েছিল। বাচ্চাদেরকে এভাবেই চিকেনের সঙ্গে সবজি খাওয়াতে হবে। আমার রান্না কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।